বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত। টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন। বাংলাদেশি সহ ১৭৫ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া। বর্ষবরণে ইলিশের দাম রেকর্ড। গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সংকটে পড়বে, মন্তব্য শিশির মনিরের। আরও কমল স্বর্ণের দাম। কোনো হুমকির কাছে মাথা নত করবে না ইরান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা সিরিজ ক্রয় নিয়ে আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশের হামের প্রাদুর্ভাব প্রায় শতাধিক শিশুর মৃত্যুর বিষয়ে রাষ্ট্রের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমাকে মর্মান্তিকভাবে ব্যথিত করেছে। সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকটের ফলে সৃষ্ট হামের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক। জনগণের দেওয়া গণভোটের ফলাফল মেনে নিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার সভার অধিবেশন ডাকার জোর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব মন্তব্য করেন। শিশির মনির সতর্ক করে বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা না হলে দেশ এক নতুন ধরনের সাংবিধানিক জটিলতা এবং আস্থার সংকটে পরিণত হবে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সন্নিকটে মুখোমুখি দেশ ও শীর্ষকে সেমিনার আয়োজন করে 11 দলীয় ঐক্য। বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার সঙ্গে ব্যবসায়িক ভিসাও চালু করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহে এই ভিসা চালু হবে। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমস্যা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পয়লা বৈশাখ ঘিরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেছে। চাহিদা বেড়ে যায়, সরবরাহ কম থাকায় প্রতিমণ ইলিশের দাম 3 লাখ টাকার বেশি হয়ে গেছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। দেখা যায়, পয়লা বৈশাখ উপলক্ষে 13 এপ্রিল সোমবার সকাল তার আগের দিন রোববার বিকাল থেকে উপজেলার মেঘনা নদীর পাড় মাছের আড়তগুলোতে ইলিশের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। 1 কেজির বেশি ওজনের ইলিশের দাম প্রতি কেজি 7,500 থেকে 7,600 টাকায়। সেই হিসেবে প্রতি মণ ইলিশের দাম দাঁড়াচ্ছে 3 লাখ থেকে 3,04,000 টাকা। অন্যদিকে 400 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 2,400 থেকে 2,600 টাকায়, যা প্রতিমণ 96,000 থেকে 1,04,000 টাকার মধ্যে। 28 বাংলাদেশি সহ 100 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সোমবার দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, রাজ্যের পেনাক নেসার ডিপোতে আটক করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেসব আটক অভিবাসী তাদের শাস্তি সম্পন্ন করেছে, তাদের নিজ নিজ দেশে অভিবাসন নিশ্চিত করা এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। চলতি বছরে এপ্রিল মাসে দ্বিতীয় সপ্তাহে পেনাক বেনাস ইমিগ্রেশন ডিপো থেকে 175 জন বিভিন্ন দেশের নাগরিককে দেশে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার 136 জন, বাংলাদেশের 28 জন, ভারতের 4 জন, থাইল্যান্ডের 2 জন, কম্বোডিয়ার 2 জন, ফিলিপাইন ও শ্রীলঙ্কা, স্পেনের 1 জন করে মোট 3 জন। আটক হওয়া অভিবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, লাংটু ফেরিতে টার্মিনাল এবং পরিস গুদাং ফেরিতে টার্মিনালের মাধ্যমে নিজ দেশে পাঠানো হয়। বৈদেশিক বাজারে স্বর্ণের দাম সোমবার প্রায় 1 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। শক্তিশালী ডলারের প্রভাব এবং তেলের দামের উৎফলন তৈরি হওয়ায় মূল্য বিস্মিতর আশঙ্কায় এই পতন ঘটেছে। খবর রয়টার্সের। স্পষ্ট স্বর্ণের দাম 0.7 কমে তা আউন্স করে 4.716.70 ডলারে দাঁড়িয়েছে, যা এপ্রিলের পর সর্বনিম্ন। একই সময় যুক্তরাষ্ট্র জুন ডেলিভারি স্বর্ণ ফার্নিচার 1.777.90 ডলারে নেমে গেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। এতে বৈদেশিক বাজারে মুদ্রাচাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থায়ী সমাধান যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় হামলা শুরু করার চিন্তা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল জার্নাল জানিয়েছেন, রোববার ট্রাম্প হরমুজ প্রণালীতে অবরোধের যে ঘোষণা দিয়েছেন তার সাথে আবারও বিমান হামলা চালানোর বিষয়টি এখন বিবেচনায় আছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল 10টা থেকে ইরানি বন্দরগুলোতে অবরোধ শুরু করা হবে। এ নিয়ে ইরানি সংসদে স্পিকার বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির কাছে তেহরান নতি স্বীকার করবে না। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসি বলেছেন, পাকিস্তানের শান্তি আলোচনার মধ্যে দুই পক্ষের চুক্তি একদমই কাছাকাছি ছিল, কিন্তু তেহরানকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ বরাবর লক্ষ্য পরিবর্তন অবরোধের সম্মুখীন হতে হয়েছিল। এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।